ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি তরফ থেকে সমস্ত দর্শনার্থী ইউটিউব ভক্ত পরিমণ্ডলীকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমাদের স্বামী বিবেকানন্দের কর্তব্য কি এই পোর্শন হচ্ছিল কর্মযোগের। সেখানে স্বামীজি বলছেন কর্তব্য, আমরা এই কর্তব্যর মধ্যে দিয়েই সবাই কর্ম করি। আমরা সকাল থেকে দেখুন যে আমার কর্তব্য এইটা, আমাকে করতেই হবে, আমাকে দায়িত্ব দিয়েছে এইটা, আমাকে করতে হবে, আমার অফিসের দায়িত্ব আমার মা দিয়েছে, আমার বাবা দিয়েছে, আমার টিচার দিয়েছে, প্রত্যেকে আমরা কিন্তু সেই দায়িত্ব অনুযায়ী কাজটা করি। এটাই কর্তব্য। এই কর্তব্যগুলো বিভিন্ন রকম এবং এগুলো হচ্ছে কি যে একটা ঠিক মানে কর্তব্যটা একটু রুচিপূর্ণ নয়, কিন্তু কিছুটা মানে অরুচিকরও বলতে গেলে। কখনো কখনো ভালো লাগে, কখনো কখনো ভালো লাগে না। এবং সেটাকে বলছেন, স্বামীজি বলছেন যে প্রেম এই কর্তব্য চক্রকে সিক্ত করলে তবেই এইটা সহজভাবে একটু করা যায়। এবং নতুবা কি হবে, কর্তব্য একটা সংঘর্ষপূর্ণ একটা। অনেক সময় আমরা কি হয়েছে, আমাকে এটা দিয়েছে, আমার সেটা করার মতো আমার যেন ইচ্ছে থাকে না। সেখানে একটা মানে গড় রাজি বা অরাজির মধ্যে আমাকে করতে হয়। সেখানে একটা সংঘর্ষ হয়, মনের সঙ্গে সংঘর্ষ হয়, একটা মানুষের সঙ্গে সংঘর্ষ, অনেক রকম। এইটা একমাত্র কিভাবে বলছে যে প্রেমের মধ্যে দিয়ে আমরা বলছে যে এই যে কর্তব্য কিরকম, যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের পিতামাতার প্রতি কর্তব্য, স্ত্রীর স্বামীর প্রতি কর্তব্য, স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য। এগুলো সে কিভাবে করবে, এই কর্তব্যগুলো কেমন হবে, প্রতিপালন করবে কিভাবে, সেটা কি বলছে কি না, একমাত্র এটা কি আমরা প্রেম যদি মিশ্রিত হয় তবেই কর্তব্যটা রুচিপূর্ণ হবে। নাহলে দেখুন আমরা আজকে এই যে যত কিছু আমাদের যে একটা মানে সাংসারিকভাবে বা বিভিন্নভাবে আমাদের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারণ প্রত্যেকে সুন্দর করে কর্তব্যগুলো করি তাহলে কি মানে সুন্দর হয়, কিন্তু আমরা করি না, করতে পারি না। কারণ হচ্ছে এটা একটা সংঘর্ষপূর্ণ। তাই বলছেন যে এটা একমাত্র প্রেম মিশ্রিত হলেই তবে হচ্ছে রুচিকর হয়। এই প্রেমটা আবার কি না, স্বাধীনতায় দীপ্তি পায়। স্বাধীনতা কি জিনিস, আমরা স্বাধীনতা যদি সম্বন্ধে একটু বলতে চাই, তা আমরা স্বাধীন কিরকম না, আমরা স্বাধীন কি এইরকম যে আমরা ইন্দ্রিয়ের দাস, দেখুন ঈর্ষার দাস, আমরা হচ্ছে কি যে ক্রোধের দাস। আমরা একটু কি যে রেগে যাচ্ছি, ঈর্ষা, ওর ওটা আছে আমার এটা নেই, আমি পারছি না, আমি আর একটু বড়, ওর চেয়েও বেশি রোজগার করতে চাই বা ওর চেয়ে বেশি আমাকে এগিয়ে যেতে হবে, এই একটা ঈর্ষা। সেটা কি, তার মানে তার দাস হয়ে আছি আমি ক্রোধের দাস। আমি কোনো কিছু হলেই আমাকে কেউ যদি সম্মান করছে আমি খুব প্রফুল্ল হচ্ছে, যাই আমাকে অসম্মান করছে আমার সঙ্গে সঙ্গে ক্রোধ এসেছে। তার মানেটা কি, এই ক্রোধটার আমি দাস। আমি ক্রোধটাকে কন্ট্রোল করতে পারছি না, ক্রোধ আমাকে বরঞ্চ নিয়ন্ত্রণ করছে, তাহলে দাস হয়ে আছে। ঈর্ষার দাস, ক্রোধের দোষ, ঈর্ষা। আর আরেকটা কি, ইন্দ্রিয়। এই যে আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যে এই যে ইন্দ্রিয়গুলো সব সময় আমাদের সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মনকে বহির্মুখী করে যাচ্ছে। আমরা পারছি না সেগুলোকে নিয়ে এসে গুটিয়ে, আমরা পারছি কি, আমরা
এখন আমার মনটা ছুটছে কোথায়? না ভেবেছে একটা কিছু দেখার জন্য, একটা কিছু ভাবার জন্য, একটা কিছু অন্য কিছু করার জন্য। আমি এখানে বসে থাকতে আমার ইচ্ছে করছে না, আমাকে পড়তে ইচ্ছে করছে না। এই যে আমাদের মধ্যে যে একটা যে ইন্দ্রিয় দাস, সেইগুলো ইন্দ্রিয়গুলো ছোটাছুটি করতে যায়, সেগুলোকে আমরা গুটিয়ে আনতে পারছি না। কারণ এখানে উপনিষদ তাই বলেছে। উপনিষদ বলেইছে ইন্দ্রিয়গুলোকে যেন বহির্মুখী করেছে। যেন ঈশ্বর যেন তাকে বহির্মুখী করে দিয়েছে। সেখানে বস্তুর দিকে ধাইছে। সেটাকে নিয়ে এসে আমরা নিজেকে কন্ট্রোল করব। সেই ইন্দ্রিয়গুলো সেটা যতক্ষণ না করছি তাহলে কি আমরা সেগুলো স্বাধীন? এগুলো তো তার দাস হয়ে আছে। সেগুলো স্বাধীনতা কি করে আসছে? আসছে না। সেগুলো বলছে যে এমনকি ছোট, ছোট অনেক শত, শত ঘটনা ঘটবে। সেইগুলোর মধ্যেও সেগুলো হচ্ছে কি যে এইগুলোই কি মানে এই যে দাসের মধ্যে দিয়ে এইগুলো কি স্বাধীনতা বোঝা যায়? এগুলো কি স্বাধীনতা? কিন্তু স্বাধীনতা তাহলে কি করে হবে? বলছে যে এই ছোটখাটো রূঢ় সংঘর্ষ যে সম্মুখীন হচ্ছি সেইগুলোকে কি করে সহ্য করাই স্বাধীনতার অভিব্যক্তি, সর্বোচ্চ অভিব্যক্তি। কারণ স্বাধীনতাটা কখন হচ্ছে অভিব্যক্তি হচ্ছে না এগুলোকে আমাদের কেউ সহ্য করতে হবে। আমরা সবকিছু এরকম আসবে কিন্তু আমরা সব সহ্য করতে হবে। সেগুলো সহ্য করাটাই হচ্ছে একটা অভিব্যক্তি। এদু বলছে নারীগণ কি হচ্ছে মেয়েদের কথা বলছে তারা নিজেদের ঈর্ষাপূর্ণ খিটখিটে মেজাজটা স্বামীর প্রতি দোষারোপ করে সে কি হচ্ছে নিজেকে জাহির করতে যাচ্ছে, স্বাধীনতা জাহির করতে। কিন্তু সেটা কি ঠিক? সেটাই কি স্বাধীনতা? নাকি সে দাসী হয়ে যাচ্ছে তার কাছে? সেইটাই প্রতিপন্ন করছে। যে সেই ওই যে খিটখিটে মেজাজ এবং তার ঈর্ষা সেইটার দাস এবং সে স্বামীর কাছে স্বাধীনতা দেখাচ্ছে, স্বাধীন মানে চেতাতে কিন্তু না, সেও একজন দাসী। সেই জন্য বলছেন যে যে সকল স্বামী সর্বদাই স্ত্রীর দোষ থাকে এবং তাদের সম্বন্ধে এই একই কথা বলছে যে 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 সকল স্বামী সর্বদাই স্ত্রীর দোষ দেখে তাদের সম্বন্ধে একই কথা। আমরা যেমনভাবে বললাম যে স্ত্রী তার স্বামীর দোষারোপ করে সে তাকে নিজেকে একটা প্রতিপন্ন করার চেষ্টা করছে, ঠিক স্বামীরও স্ত্রীর যদি দোষ দেখে সেটাও একই দোষে গুণ। মানে যেটা স্ত্রী করলো যে মানে দোষটা সেই দোষটা স্বামীও করলো। তাহলে এটা কি উপায় বলছে? স্বামীজি বলছেন যে যে পবিত্রতা রক্ষা করাই পুরুষ এবং স্ত্রীর প্রথম ধর্ম। এখানে কিভাবে মিটবে? না প্রথম বলছে যে এইগুলো থেকে দূর করার জন্য তাকে পবিত্রতা রক্ষা করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পবিত্রতা। পবিত্রতা রক্ষা না করলে সে কখনোই এগুলোকে ঠিক কর্তব্যটাকে পালন করতে পারবে না। এবং স্বামীজি বলছে এমন মানুষ নাই বললে হয় যে যতই বিপদগামী হোক সে তার নম্রা, সতীব্রতা এবং প্রেমিকা নারী স্ত্রী সে তাকে সৎপথে ফিরিয়ে আনতে না পারে। তার মানে হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে ওই স্বামী কেউ কিছু বিপথে চলে যাচ্ছে করছে, তার স্ত্রী আছে, স্ত্রী আনতে পারছে। সেই জন্যই বলছেন স্বামীজি বলছেন যে যদি তো সে সত্যিকার সতী হয়, সত্যিকারের সে যদি নম্রা হয় এবং প্রেমিকা হয়, প্রেমিকা সতী স্ত্রী যদি হয় তাহলে অবশ্যই তাকে ফিরিয়ে আনতে পারবে, সৎপথে ফিরিয়ে আনতে পারবে। এটা আমাদের একটা যেন জোর, এটা একটা যেন জোর থাকে। এটা আমাদের যেন একটা সত্যি এরকম আমরা পরম্পরা দেখেছি, আমরা জানি, ইতিহাস তাই বলছে। ইতিহাস তাই বলছে যে সতী নারী কি না পারে, সে সমস্তটাই করতে পারে। সেই বলছে
যে জগৎ এখনো এতটা মন্দ হয় না। স্বামীজি বলছেন যে জগৎ এতটা মন্দ হয়নি সমু যে সমুদয় জগতে আমরা নিঃসিংহ নৃশংস পতি এবং পুরুষের অপবিত্রতা সম্বন্ধে অনেক কথা শুনি, অনেক কথা শুনি। কিরকম? কিন্তু এটা কি সত্য নয়? স্বামীজি বলছেন এটা কি সত্য নয়? যেটা নৃশংস ও অপবিত্র নারীর সংখ্যা যত, ঐরূপ পুরুষের সংখ্যাও ঠিক তত। মানে আমরা যদি পুরুষকে দোষারোপ করে বলি যে সে নৃশংস এবং অপবিত্রতা এরকম ভাবে, তাহলে ঠিক পুরুষের সংখ্যা যত, নারীর সংখ্যা তত। এখানে একটা বলছেন যে সংসারের, স্বামীজি যেন বলতে চাচ্ছেন যে সেই পুরুষটা স্ত্রীর দ্বারা চালিত, মানে এটা চালিত নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ভালোবাসা। যদি আমাদের সত্যিকারের ভালোবাসা, ওই যে প্রেম, কর্তব্য তো স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, স্বামীর হচ্ছে স্ত্রীর প্রতি কর্তব্য। এই কর্তব্যটা কি হচ্ছে প্রেম এবং স্বাধীনতা। উভয়ের মধ্যে প্রেম থাকবে এবং স্বাধীনতা থাকবে। কি স্বাধীনতা? না এই যে স্বাধীনতা, আমরা যে ক্রোধ, ঈর্ষা, লালসা, আমরা যে ইন্দ্রিয়ের দাস, সেইগুলো থেকে উপরে উঠতে হবে। মানে সেগুলোকে আমাকে সংযম করতে হবে। সেই সংযম করাটাই হচ্ছে সেখানে, তবেই স্বাধীনতা আমরা, তবে গিয়ে আমরা প্রেম করব, তবে গিয়ে আমাদের কর্তব্যটা ঠিক হবে। তখন আমাদের কলহে পরিণত হবে না এবং সুন্দর সুষ্ঠু যে সংসার এবং সমাজ এবং সবকিছু তৈরি হবে। এমন পাশব ভাব কি, স্বামীজি বলছেন, এমন পাশব ভাব কি আছে যা পবিত্রতা ও সতীত্ব জয় করতে পারে না? না, স্বামীজি বলছেন না। পবিত্রতা এবং সতীত্ব যদি থাকে, মানে তার পাশবভাস থেকে সে দেবতা যায়। পশু থেকে, স্বামীজি বলছেন না, পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতা। এই পশু থেকে সে অবশ্যই মানুষে পরিণত হবেই। বলছেন যে কল্যাণী সতী নিজ স্বামী ব্যতীত সকল পুরুষকে সন্তান মতো দেখে এবং তাদের প্রতি জননী ভাব পোষণ করে, তিনি মানে পবিত্রতার শক্তিতে অতিশয় উন্নত হন। এই উন্নত আমরা নারী কাকে বলবো? কাকে বলবো? এই রকম, যিনি কল্যাণী সতী স্ত্রী এবং যিনি সমস্ত নিজ স্বামী ব্যতীত সমস্ত পুরুষকে, বাকি সমস্ত পুরুষকে সন্তান এবং সন্তান ভাব পোষণ করবে। শুধু সন্তান মন পুত্রর মতো দেখবে আর অন্যভাবে তার সঙ্গে ব্যবহার করবে তা নয়। বলার ক্ষেত্রে এরকম বলছে, ব্যবহার করতে তা না, ভাব পোষণ করবে। যদি মাতৃভাব তার কাছে সন্তান ভাব পোষণ করে, তার কাছে আর অপবিত্রতাকে আমরা 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 অপবিত্রতা নিজেদের কোনটা বোধ করি? কখন? জগতে সবচেয়ে বেশি বোধকারী আমরা মায়ের কাছে। মায়ের কাছে যত খারাপ মানে সন্তান হোক না কেন, কখনো তার কাম বৃত্তি বা তার কোনো অন্য উল্টোপাল্টা চরিতার্থ করার সে অবকাশ খুঁজে পাবে না, তার মনের মধ্যে আসে না। মাকে সে এমন একটা জায়গায় রাখে, সেই জায়গায় যদি নারী তার জায়গায় থাকে, তাহলে কি হচ্ছে জগৎ সুন্দর হবে এবং সেই সেই কি হচ্ছে উন্নত নারী হবে। আমরা উন্নত নারীর কথা এবং বলছে যে এমন পশু প্রকৃতি মানুষ একটিও নাই যে তার সমক্ষে পবিত্রতার হাওয়া অনুভব না করবে। দেখুন,
এরকম উন্নত নারীর কাছে যে কোনো পুরুষ যদি আসে, সে তার পবিত্রতা হওয়ার অনুভব করবেই করবে। সে পারবে না না করে। কারণ পবিত্রতা তার যেন আমাদের যে একটা দৃঢ় ভূমি, সে পবিত্রতা সে তার মানে তার একটা ভিত, সেখানে তো মানুষ অবশ্যই তার মাথা নত করবে। আমরা মাথা নত করি কখন? যেখানে ভক্তি, শ্রদ্ধা, পবিত্রতা, সেখানেই তো মাথা নত করি। তো সেটা যদি থাকে, কে না মাথা নত করে? আমরা ঈশ্বরকে কেন মাথা নত করি? কারণ সেইগুলোর জন্যই তো। ঠিক আছে, প্রত্যেক পুরুষও, স্বামীজি বলছেন যে প্রত্যেক পুরুষও সেইরূপ নিজ পত্নী ব্যতীত অপর হচ্ছে স্ত্রীকে সে কি করবে? নারীকে কি করে না মাতা, কন্যা বা ভগিনী রূপে দেখবে। স্বামীজি কি সুন্দর কথা বলেন। ঠাকুর বলছেন, দেখুন ঠাকুর বলছেন যে আমরা সংসারে কিরকম ভাবে স্বামী স্ত্রী কিরকম থাকবে। স্বামী বলছেন যে একটি দুটি সন্তান মানে ভাই বোনের মতো থাকবে। তার মানেটা কি? মানে এই ভাই বোনের মধ্যে কখনো কামনা আসে না। মা বলি যাকে, তার মধ্যে কামনা আসবে না। কন্যা যাকে বলি, তার মধ্যে কামনা আসবে না। তো সেইগুলো আমাদের এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো এরকম মধুর, এরকম পবিত্রতা, এরকম সংযমতার দিক নির্ণয় করে, যেখানে তাকে কর্তব্যটাকে সেই রকম প্রেমপূর্ণ মধ্যে আবদ্ধ রাখে, বশীভূত রাখে। তবেই সেটা কর্তব্যটা ঠিক ঠিক হয়ে ওঠে যখন আমরা এরকম করি। এবং বলছেন যে যে ব্যক্তি আবার আচার্যের হতে ইচ্ছুক, তিনি তো অবশ্যই প্রত্যেক নারীকে মাতৃ দৃষ্টিতে দেখবে। দেখুন আমরা যে কথাটা বলছেন স্বামীজি, এবং সর্বদা সেরূপ ব্যবহার করবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজ পত্নীকে পর্যন্ত মাতৃভাবে, ষোড়শীভাবে পূজা করলেন। পৃথিবীর ইতিহাসে শুধু দেখানো নয়, এটা অন্তর থেকে অন্তর। প্রথম দর্শনে যখন ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুমি কি করতে এসেছ? না তুমি কি আমাকে সংসার পথে টানতে এসেছো? দেখুন সেই সংসার পথ কিরকম, যেখানে সংঘর্ষপূর্ণ, যেখানে সমস্ত কিছু একটা কোলাহলে ভর্তি, চাওয়া পাওয়ার মধ্যে সীমায়িত, সেই সংসারের মধ্যে মা কি বললেন, না, আমি তোমার ইষ্টপথে সহায়ক হতে এসে। সাধকের এটাই একটা। আবার মা যখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কি বললেন? বললেন যে যে মা মন্দিরে, যে মা নহবতে, মানে নিজ হচ্ছে কি যে মায়ের কথা বলছে, আর যিনি আমার পদসেবা করছে, একই। এই অসাধারণ মানে তার মাতৃত্ব প্রকাশ, অসাধারণ তার মাতৃত্ব জ্ঞান। মা, সমস্তটাই মা। এইরকম মানুষ জগতে, তিনি মাতৃরূপকে, তিনি নারীকে কতটা সম্মানের সঙ্গে তাকে বসিয়ে গেছেন এবং কতটা পবিত্রতার আসন দেখিয়ে দিয়ে গেছেন। তবেই না জগৎ হচ্ছে কি যে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ধর্ম তখনই প্রতিপন্ন হবে, ধর্মে মহান হবে বললেই হবে না। ধর্মটা কখন হবে? যখন পবিত্রতায় পরিপূর্ণ হবে। এবং পবিত্রতা কোথা থেকে? এই যে গোড়া, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে পবিত্রতা আসবে,
সেই গোড়া পবিত্রতা হলে জগৎ পবিত্র হবে। যেটা বলছেন স্বামীজি, তাই বলছেন জগতের মায়ের স্থান কোথায়? যে জগতের মায়ের স্থান সর্বাপেক্ষা অধিক নিঃস্বার্থপরতার শিক্ষা এবং প্রয়োগ করা যায়। একমাত্র ভগবত প্রেমই মায়ের ভালোবাসা অপেক্ষা উচ্চতর। তারপর হচ্ছে কি সব ভালোবাসার মিলত। আমাদের এখানে যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসা অপেক্ষা একমাত্র মা। আমাদের ঈশ্বরের ভালোবাসার পরেই হচ্ছে মায়ের। আমরা এই জন্য ঠাকুর বলছেন বাবা মা কম গা। বাবা মা হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর। আমরা ঈশ্বরকে তো কি একটা মানব রূপেই দেখতে অভ্যস্ত। আমরা কিভাবে বুঝবো ঈশ্বর যে কর্তা, ঈশ্বর যে কর্তৃ, ঈশ্বর যে নিয়ন্ত্রণ, ঈশ্বর যে জ্ঞানী, সমস্ত পবিত্রতা স্বরূপতা কাকে দিয়ে বুঝবো? প্রথম বুঝতে গেলে আমাকে পিতামাতাকে। এই জন্য পিতামাতাকে এত শ্রদ্ধা করার দরকার। এবং পিতামাতাও সন্তানকে প্রেমপূর্ণ ভালোবাসায়, স্নেহে তাকে প্রতিপালন করবে। এই জন্য দেখিয়েছে। সেই জন্য বলছে যে মায়ের স্থান কোথায়? বলছে যে মাতার কর্তব্য প্রথম কি, যে নিজ সন্তানদের বিষয় চিন্তা করা, তারপর নিজের বিষয়। আমাদের প্রথমেই দেখো যে স্বামী মানে পিতামাতা আগে সন্তানের কথা চিন্তা করে, তারপরে নিজের কথা। আমরা কি হচ্ছে সারাদিন পিতামাতা, যেমন পিতা রোজগার করতে গেলেন, মা সংসারের সমস্ত কাজ করছেন, সেই সমস্ত কাজের মূলে কি, যে সমস্ত কাজের মূলেই হচ্ছে সন্তানকে কিভাবে প্রতিপালন করবে, কিভাবে তাকে ভালো করে তাকে অন্যের মধ্যে দিয়ে প্রতিপালন করবে, শিক্ষার মধ্যে দিয়ে প্রতিপালন করবে, তাকে সামাজিক সুস্থতার মধ্যে দিয়ে প্রতিপালন করবে, কিভাবে করবে, সেই চিন্তা কিন্তু থাকে। এবং তারপরে নিজের সুখ, নিজের চিন্তা। এই ত্যাগ যখন স্বীকার করে, তখনই ঠিক একটা সমাজে একটা সুস্থ, একটা সুস্থ মস্তিষ্কে একটি মানুষ গড়ে ওঠে। না হলে সমস্ত অশান্তি। কারণ শান্তিটা সে গোড়াতে থেকে। এবং যদি এটা না করে সে নিজের জন্য যদি চিন্তা করে, তার ফল হবে কিটা, পিতামাতা সন্তানের অবস্থা কিরকম দাঁড়াবে না পাখি ও ছানার মতো। পাখির ছানা কিরকম? পাখি যতক্ষণ ছানা ছোট থাকে, যতক্ষণ না সে নিজে খেতে বা উঠতে শিখছে, ততক্ষণ সে মায়ের কাছে, যাই উড়ে চলে গেল ব্যাস সঙ্গে সঙ্গে সে ভুলে গেল। ঠিক এরকম হবে যদি সে নিজে চিন্তা করে, পিতামাতা যদি নিজে চিন্তা করে, সন্তানের চিন্তা না করে, তাহলে ঠিক এরকম পাখির মতো ভুলে যাবে, কিছু জানবে না। আমরা অনেক সময় করি কি, আমরা অনেক সময় বলি যে এরকম যে বাবা মাকে বৃদ্ধ আশ্রমে দিচ্ছে বা বাবা মাকে আলাদা করে দিচ্ছে, এরকম অনেক ঘটনা আমরা শুনতে পাই। কিন্তু এটা কেন? এটা যদি গোড়ায় দেখি আমরা, শুধু কি সমাজের অবস্থা, কিন্তু সমাজটা কাকে নিয়ে? ব্যক্তি ছাড়া কি সমাজ? তা আমি কি সেই রকম ভাবে সেই স্নেহপূর্ণ, সেই মমত্ব, সেই ভালোবাসা, সেই পবিত্রতা, সেই নিষ্ঠার মধ্যে দিয়ে আমি কি সন্তানকে সেইভাবে প্রথম আমার সমস্ত কিছু বিসর্জন দিয়ে, আমার সমস্তটা কিছু মানে কি বাদ দিয়ে আমি কি তাকেই কেবলমাত্র গড়ে তোলার জন্য চেষ্টা করেছি, নাকি নিজে সবকিছু রেখে ওই তার মধ্যে যতটা হলো সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সে করেছি? তখন কি আমরা
আমাদের প্রতিদানে এরকমই থাকবে। আমার চাওয়া পাওয়া ছিল, তারও চাওয়া পাওয়া। তাহলে মায়ের কর্তব্যটা, মায়ের ভালোবাসাটা কিরকম? সেই জন্য বলছে পাখির ছানার ডানা হলে বাবা মাকে আর চিনতে পারে না। সেই মানুষই বাস্তবিক ধন্য। সেই মানুষটা বলছে এ ধন্য যিনি নারীকে ভগবানের মাতৃরূপে, মাতৃভাবের প্রতিমূর্তি রূপে দেখতে সমর্থ। নারীকে ভগবানের মাতৃভাবের প্রতিমূর্তি রূপে দেখতে। এই যে মা, আমরা গণেশকে দেখি, মা বলছেন মানে মা যে শিব মা দুর্গা বলছেন, মা পার্বতী বলছেন, গণেশকে কি বলছেন? যে সমস্ত নারীর মধ্যে আমারই প্রকাশ। গণেশ দৈবতার ভেবে তিনি মা ছাড়া দ্বিতীয়, মানে কোন স্ত্রীকে মা ছাড়া দ্বিতীয় দেখতে পারেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতো সব সময় মা, মা জানে, মা, মা জানে। সেই নারীও ধন্য যাহার চক্ষে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। বাবা বলে দেখ, মা, মা সারদা দেবী আমাদের মা, তিনি ঠাকুরকে কখনো সন্তানবোধ, কখনো পিতা, গুরু স্থান দিচ্ছেন। সেই সন্তান ধন্য যারা তাদের পিতামাতাকে পৃথিবীতে ভগবানের সত্তারূপে দেখতে সমর্থ। আমরা এই যে পরস্পরের এই যে দেখার একটা বা ভাবনার একটা চিন্তার স্তর অনুযায়ী সমস্ত জিনিসটা পাল্টে যায়। আমরা যখনই কামনার বশে দেখি নারীকে, যখনই চাওয়া পাওয়ার দেখি, যখনই দৈহিক আকর্ষণের মধ্যে দেখি, তখনই আমাদের সমস্ত ধ্বংসের জায়গা, সমস্ত অবনতির জায়গা। আর যখনই আমরা সে তার ঊর্ধ্বে দেখতে চাই, মাতৃভাবে দেখতে চাই, তখনই আমরা সেটাকে ঠিকভাবে। সেই জন্যেই কর্তব্যটাকে আমাদের এইভাবে করতে হবে যাতে আমরা এই প্রেমপূর্ণ স্বাধীনতার সঙ্গে, স্বাধীন মানে আমরা বললাম কি যেন, আমরা কোনো ইন্দ্রিয়ের দাস নয়, আমরা যেন ঈর্ষার দাস নয়, আমরা যেন ক্রোধের দাস নয়। সেগুলো থেকে আমাদের সংযম হয়ে এবং প্রেমপূর্ণভাবে আমরা যখন কর্তব্য পালন করি, তখনই এই কর্তব্যটা একটা রুচিপূর্ণ পরিণত হবে এবং আমরা তখন উন্নত থেকে উন্নততর পরিণত হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।